হ্যাঁ, সেকেন্ড পার্টের ভিডিওটা যেটা আমি ফার্স্ট পার্টে বলেছিলাম যে সেকেন্ড পার্টে বলছি। তো এই ভিডিওটা আমার কিছু, কিছু হেটার্সদের জন্য যারা আমাকে হয়তো ২-১ দিন চেনে বা ১-২ বছর চেনে বা খুব রিসেন্টলি কাছাকাছি চেনে। তো তারা আমাকে ফেস টু ফেস কোনোদিনই দেখেনি। তারা আমার সম্পর্কে ফেস টু ফেস সেরকম কোনো খবরই জানে না। শুধুমাত্র আমার সম্পর্কে গল্প শুনে, আমাকে ভিডিওতে দেখে বা আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামে দেখে জাজমেন্ট করেছে। তো সেই ছোটো, ছোটো বোনগুলোকে আমি বলতে চাই যে, বোন আমাকে জাজমেন্ট করতে এসো না, ঠিক আছে? আমি কি সেটা আমার সাথে যে এক বিছানায় শুয়ে থাকে সেও চিনতে পারেনি। তো তুমি আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামে থেকে কি চিনবে যে তুমি আমায় জাজমেন্ট করতে এসেছো? আরও একটা কথা যে যাই হোক, আমার লাইফস্টাইল দেখে বা আমার ড্রেস আপ বলো, পোশাক বলো, সব কিছু দেখে সে জাজমেন্টটা করেছিল। তো তাকেও আকার ইঙ্গিতে এটাই বলতে চাই, আমি ডিরেক্টলি তাকেও কিছু বলছি না, বা যে বলেছিল সে বুঝেই যাবে। এই লাইফস্টাইলটা তৈরি করতে না আমার অনেকটা সময় লেগে গেছিলো, ঠিক আছে? অনেকটা সময়, আমি অনেক মানুষের সাথে লড়াই করেছি, অনেকটা সময় লেগেছে, তবে গিয়ে এই জায়গাটা তৈরি করতে পেরেছি। আর হ্যাঁ, তোমার যে ধারণাটা না যে আমি দেখতে সুন্দর, আমার 1000টা বয়ফ্রেন্ড রয়েছে, তাই জন্য আমার লাইফস্টাইলটা এত সুন্দর বা এত গ্লো বা এত মানে কি বলে রিচ, ঠিক আছে? তো তোমাদের চিন্তাভাবনাটা একটু পাল্টাও। নিজে কিছু করতে পারো না বলে এই না যে কেউ কিছু করতে পারে না, নিজে কিছু করতে পারছো না বলে এই না যে কেউ কিছু করতে পারছে না বা সবাই অন্যের ওপর ডিপেন্ডেড থাকে, এই ধারণাটা ভুল। তুমিও নিজে কিছু করো, দেখবে তোমার লাইফস্টাইলটা অন্যরকম হয়ে গেছে। আমি বরাবরই আমার লাইফস্টাইলকে পছন্দ করি, ভালোবাসি। আমি আমার যেরকমভাবে চলতে চাই সেরকমভাবে চলার চেষ্টা করি। আর যতটা করি নিজের দমে করি, নিজের অকাদে করি, নিজের রোজগারে করি। সব থেকে বড় কথা, নিজের রোজগারে করি, ঠিক আছে? সুন্দর বলেই যে 10টা বয়ফ্রেন্ড থাকবে আর 10টা বয়ফ্রেন্ড থাকলেই যে 10টা বয়ফ্রেন্ডের টাকায় আয়েশ করে আমি লাইফস্টাইল মেনটেন করছি, এই ধারণাটা থেকে বেরিয়ে আসো। এই ধারণাটা তোমায় যে পুট করেছে তাদের চিন্তাভাবনা তো জঘন্য ঘাটিয়া, ঠিক আছে? তার সাথে তোমার চিন্তাভাবনাটাকেও ঘাটিয়া বানিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো এটাই বলতে চাই যে আমাকে জাজমেন্ট করার আগে প্লিজ একটু আমার লাইফ স্টোরিটাকে পাতা উল্টে উল্টে পড়ে দেখো, ঠিক আছে? আমি কতটা লড়াই করেছি, কতটা লড়াই করে জিনিস তৈরি করেছি, আর জিনিস তৈরি করে অনেক জিনিস নিজে তৈরি করে ছেড়ে দিয়েছি ভাই, অনেক জিনিস নিজে তৈরি করে ছেড়ে দিয়েছি বোন। আর তুমি আমাকে দেখাচ্ছ আমার লাইফস্টাইল, আর আমার লাইফস্টাইল তুমি আমি বিচার করছো? আমি তো এত এত ভালো ভালো জিনিস তৈরি করে ছেড়ে দিয়েছি, যেই জিনিসের প্রতি আমি কোনো মায়া রাখিনি, যেই জিনিসের প্রতি আমি কোনো মোহ রাখিনি। দয়া করে দিয়েছি, দয়া করে ছেড়ে দিয়েছি, দয়া করে, ঠিক আছে? আমার দয়ার দান নিয়ে যারা আজকে অনেক বড় বড় কথা বলছে তারা আবার আমায় জাজমেন্ট করতে আসছে। যাই হোক, তো চলো, আমাকে জাজমেন্ট করছো করো, বাট একটু ভালো কিছু জাজমেন্ট করলে মনে হয় আমার থেকে অনেক ইন্সপায়ার হতে পারবে, ঠিক আছে? আমার কে যদি পুরোপুরি ফলো করো, হয়তো লাইফে যদি ভালো দিকটা নিতে পারো আমার, তাহলে লাইফে কিছু ইন্সপায়ার হয়ে লাইফে কিছু করতে পারবে। যদি আমার খারাপ দিকটা নাও তাহলে তুমি ডুবেই যাবে। যাই হোক, তো ভালো কথা, তোমার মেন্টালিটি, তোমার ব্যাপার, তুমি কীভাবে নেবে না নেবে সেটা, তুমি কীভাবে জাজ করবে সেটা তোমার জাজমেন্টে আমার কিচ্ছু আসে যায় না। বাট আমার কথাগুলো যখন কানে আসে না, আমি অতটাও গুরুত্ব দিই না, কিন্তু ওই হয় না, 5বারের একবার মনে হয় একটু বলা উচিত। তাই জন্য বললাম যে আমার লাইফস্টাইল থেকে আমাকে জাজমেন্ট করতে এসো না। আর সবথেকে বড় কথা, এই যে ভাষাটা আমি শুনেছি না যে আমি দেখতে সুন্দর, হ্যাঁ ভাই আমি দেখতে সুন্দর, হ্যাঁ আমাকে এটা শুনতে হয় অনেক, আমি অহংকার, হ্যাঁ আমি অহংকারী, বিকজ আমার অহংকার করার মতো অনেক কিছু আছে, তাই আমি অহংকারী। আর আমি আমার অহংকারটা আমার নিজের পায়ে দাঁড়িয়ে করি, অন্যের ওপর ডিপেন্ড হয়ে অহংকার করি না, ঠিক আছে? ভগবান সুন্দর বানিয়েছে তাই আমি সুন্দরী, ভগবান কিছু দিয়েছে করার মতো বুদ্ধি, তাই আমি করে দাঁড়িয়েছি, তাই জন্য আমি অহংকারী। তাতে তোমাদের এত জ্বলার কোনো কারণ নেই, আর জ্বলছো তো জ্বলো, কোনো অসুবিধা নেই, জ্বলে আমায় সেরকম ভুলভাল জাজমেন্ট করতে এসো না। তো চলো, অসুবিধা নেই, জাজমেন্ট করতে থাকো, কিন্তু একটু ভালো জাজমেন্ট করো। আর আমি এটাই বলবো, আমার থেকে অনেক ছোট, ভালো কিছু নিতে পারলে তোমাদেরই ভালো, খারাপ নিতে তোমাদেরই খারাপ। আর আমাকে নিয়ে সমালোচনা করে তোমরা হয়তো জানি না কতটা কী করতে পেরেছো, বাট তোমাদের সমালোচনা শুনে শুনে আমি হয়তো অনেকটা উপরে উঠেছি। তো যদি ভবিষ্যতে কোনো দিন তোমার সঙ্গে আমার দেখা হয়, তো সেদিন তোমাকেও তোমার উত্তরটা দিয়ে দেবো আমি, ঠিক আছে? আর বয়ফ্রেন্ডের কথা যদি বলো, বয়ফ্রেন্ড কটা আছে সেটা ঠিক বলাটা এই মুহূর্তে ঠিক হবে না, কেন ভিডিওটা আমার বড় দেখবে, আমার বড় এমনিও জানে,
ঠিক আছে, ও বাবা আবার বরকে জানিয়ে কিছু করলে তখন আবার এটা শুনতে হয় যে বরকে সঙ্গে নিয়ে কিছু করছি। যাই হোক, সেটা আবার আর একজন বলেছে, তাকেও বলে দিলাম। বড়েদের সাপোর্ট পাওয়াটাও না ভাগ্যের ব্যাপার থাকে। আমি কপাল করে এত ভালো বর পেয়েছি, আমার বর আমাকে সব কিছুতে সাপোর্ট করে, সব কিছুতে। হ্যাঁ, আমি যদি কারোর সাথে ডেটেও যাই, আমার বরকে জানিয়েই যাই, ঠিক আছে? আমার বর মেনেও নেয় সেটা। হ্যাঁ, এবার সেটা দেখতে হবে সে ডেটটা ঠিক কী ধরনের। আমার কাজ বেশি না আমার প্রেম বেশি। তোমাদের ধারণা না আমি অনেক সময় অনেক বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াই, প্রেম টেম করি। ভাই, অনেক বয়ফ্রেন্ড ক্যারি করার মতো ট্যালেন্ট দরকার, অনেক বয়ফ্রেন্ডের সঙ্গে ডেট করার জন্য একটা ট্যালেন্ট দরকার। সেই ট্যালেন্টটাও তোমাদের নেই, ঠিক আছে? হয়তো আমার মধ্যে সেই ট্যালেন্ট আছে, তাই জন্য একটা কেন 10টা বয়ফ্রেন্ড নিয়ে মেনটেন করে ঠিক চলে যাচ্ছি। সেই ট্যালেন্টটাও তো তৈরি করে আসো, তবে তো ইকুয়ালি আসতে পারবে না আমার সাথে। এটাও একটা ট্যালেন্টের ব্যাপার, বুঝেছো? 100টা বয়ফ্রেন্ড মেনটেন করাটা বিশাল ট্যালেন্ট। তো হাসি পাচ্ছে জাস্ট আমার কথাগুলো বলতে। তো চলো, অসুবিধা নেই, তোমরা তোমাদের মতো করে ভাবনা চিন্তা করতে পারো। যদি আমার কথা কেউ আরও খারাপ লেগে থাকে তার জন্য সরি। আর আমার হেটার্সরা যারা রয়েছে তাদের জন্য তোমরা ভালো ভাবো খারাপ ভাবো, ভাই আমার কিছু আসে যায় না। বাট আমার যারা লাভার্স রয়েছে, যারা আমাকে খুব ভালোবাসে, ছেলে কেন মেয়েরাও আমাকে অনেক ভালোবাসে, অনেক মেয়ে রয়েছে যারা আমাকে খুব ভালোবাসে, ঠিক আছে? আমার অনেক মেয়ে রয়েছে আমার থেকে অনেক এজের, যারা আবার আমার অনেক বড় ফ্যান, বাস্তবে আমার অনেক ফ্যান। তো সেই জায়গা থেকে তাদের প্রতি আমার রেসপেক্ট। আর চলো, এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা এনজয় করো ভিডিওটা, আর কার কার গায়ে লাগলো কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে? চলো, টাটা, বাই।